জামাইয়ের বুদ্ধি দিয়ে মাত্র 5 মিনিটে শিং মাছ পরিষ্কার করে আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। আমি তো বুঝতেই পারিনি যে এত সহজে শিং মাছ পরিষ্কার করা যায়। জামাই বলতেছিল সবাই তো অনেক সহজে শিং মাছ পরিষ্কার করে, তুমি কেন পারবা না? শুধু শুধু কেনই ঝগড়া করছো? সকাল সকাল শিং মাছ দেখে মাথাই নষ্ট হয়ে গেছে। পরিষ্কার করতে অনেক টাইম লাগবে, তো সে বলতেছিল এটা পরিষ্কার করতে মাত্র 5 মিনিট সময় লাগবে। তা আমি বললাম কিভাবে? যেভাবে বলছে ঠিক ওভাবেই করলাম। মাঝখানে ছোট একটা বাটি দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছে অল্প একটু চুন। আর চুনের মধ্যে বললো একটু করে পানি দিতে, পানি দিয়ে নাকি এটা আমি গুলিয়ে নিব। তো সে যা বলতেছিল আমি তাই করতেছিলাম, পাশে থেকে যেটা বলছে সেটাই করে দেখাচ্ছি। তো যাই হোক, এভাবে করে নাড়াচাড়া দিচ্ছি আর একটু একটু ভয় পাচ্ছি কখন জানি শিং মাছ নড়ে চড়ে ওঠে। আর শিং মাছ নড়াচড়া দেখলে তো আমার মাথা নষ্ট হয়ে যায়। ছোটবেলায় শিং মাছ যখন কাটতে গেছিলাম তখন একবার শিং মাছের গুতা খেয়েছিলাম। তারপর থেকে শিং মাছ দেখলে তো আমার ভীষণ ভয় লাগে। তো আমি চুনটা কিন্তু এখন শিং মাছের উপর দিয়ে দিয়েছি আর সবগুলো নড়াচড়া শুরু করে দিয়েছে। তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু শিং মাছটা একটু স্তব্ধ হয়ে যাবে, যদিও মরবে না। এটা অনেক শক্তিশালী মাছ, আমরা কম বেশি সবাই জানি। এখনো বললো ঢাকনা খুলে দিতে, তো ঢাকনা খুলবো যে আমার তো ভয়ই লাগছে আসলে, এটার ভিতর থেকে তো নাড়াচাড়া এখনো বন্ধ হয় নাই। তো কিছুটা সময় নিয়ে ঢাকনা খুলে দিলাম, তারপর বললো এইভাবে নাড়তে থাকো। তো অবশ্যই আমি নাড়বো, কারণ তার টেকনিক বলে কথা, আমাকে তো দেখতেই হবে শেষ পর্যন্ত কি হয়। এতই সহজ, মাত্র 5 মিনিটে শিং মাছ পরিষ্কার করে ফেলা যায়। তো তার কথা মতো আমি এইভাবে করে কাঠি দিয়ে নাড়তেছি। বললো যে নাড়তে নাড়তে উপরের নাকি যে ময়লাটা সেটা উঠে যাবে। তো আমি জিজ্ঞেস করলাম কতক্ষণ লাগতে পারে, সে বললো যে 5-7 মিনিট নাড়তে থাকো। তো মিনিমাম 3-4 মিনিট নাড়ার পরেই দেখতে পারলাম যে উপরের যে কালো প্রলেপটা অনেকটাই কিন্তু উঠে গেল। তো আমার তো দেখে বেশ ভালোই লাগছে আসলে, তার মাথায় যে এত বুদ্ধি আগে জানা ছিল না তো। আর তাও কিচেনের বুদ্ধি, ছেলেদের মাথায় কিচেনের এত ভালো বুদ্ধি দেখে অবাকই হলাম। তো আসলে চুন দিয়ে খুব সুন্দরভাবেই কিন্তু মাছগুলো পরিষ্কার করে নেওয়া গেল। এখন কিন্তু আমি মাছগুলো ধুয়ে নিব না, আগে আমি মাছগুলো কেটে নিব। আপনারা চাইলে কিন্তু আগে কেটে তারপর কিন্তু মাছগুলোকে আপনারা চুন দিয়ে পরিষ্কার করতে পারেন। আর আমি এখন হলো মাছগুলোর ভিতরে যেহেতু প্রচুর ডিম ছিল তাই কেটে নিইনি আগে, এখন কেটে নিচ্ছি। তো কাটা হয়ে গেছে, এখন আমি দেখুন কতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। কেমন লেগেছে আজকের টিপস অ্যান্ড ট্রিক্স শিং মাছ পরিষ্কার করা? যদি ভালো লেগে থাকে ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ার তো আমার জন্য অনেক বেশি উপকারী। আর দেখলেন তো কিরকম কালো কুচকুচি শিং মাছগুলো একদম ধবধবে সাদা হয়ে গেল। তো জামাইয়ের মাথার বুদ্ধি কাজে লাগিয়ে এত সহজ